রসগোল্লার সৃষ্টিকর্তা হিসেবে যতই কলকাতার মানুষের কথা বলা হোক, ফুলিয়ার বৈরার হারাধন ময়রাই যে প্রকৃত রসগোল্লার আবিষ্কারকর্তা এতদ অঞ্চলের মিষ্টান্ন রসিক মাত্রই সে কথা জানেন। তবে আজ রসগোল্লা নয়, এমন এক মিষ্টি নিয়ে এই প্রতিবেদন তুলে ধরছি, তা বর্তমানে শুধু শান্তিপুরের এই একটি দোকানেই তৈরি হয়। এবং আশ্চর্যের কথা হলো, শীতকাল ছাড়া এই মিষ্টি করা যায় না। অনেকেই হয়তো ভাবছিলেন শান্তিপুর যখন তখন নলেন গুড়ের সন্দেশ অথবা নিখুতির কথাই বলছি। ঠিক তাও নয় বিষয়টা। এই মিষ্টির নাম বাঁধা নিখুতি। শুনলে মনে হবে নিখুতিরই আত্মীয়। সম্পর্কটাও অবশ্য অনেকটা তেমনই। এই মিষ্টির সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 150 বছরেরও আগে। শান্তিপুরের বিখ্যাত নিখুতির কথা অনেকেরই জানা, কিন্তু বাঁধা নিখুতি কি তা জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে। এই বাঁধা নিখুতির স্বাদ এতটাই সুন্দর যে একবার খেলে তা মুখে লেগে থাকবে। অনেকটা বড় বড় পক্কান্নর মতো দেখতে এই বাঁধা নিখুতি। ওহো, পক্কান্ন তো সবাই জানেন না নিশ্চয়ই। আরো পরিষ্কার করে বললে অনেকটা ছোট ছোট মোয়ার মতো দেখতে এই মিষ্টি। তবে এই মিষ্টিটি তৈরির প্রধান উপকরণ কিন্তু ছানা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করা হয় এই মিষ্টি। তবু একটু বলে রাখি, খুব উন্নত মানের ছানার সঙ্গে খুব সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে ছানাটা আগে ভালো করে মেখে নিতে হয়। তার সঙ্গে আরো কয়েকটি জিনিস মেশাতে হয়, যা অবশ্য একান্তই সিক্রেট। এরপর তা ঝাঁঝরি দিয়ে ঝুড়ো ঝুড়ো করে গরম বনস্পতিতে ভাজতে হয়। তারপর ওই ভাজা চুরমুর গরম চিনির রসে ফেলে অন্তত 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। সাধারণত আগের রাতে ভেজে চিনির গরম রসে ভিজিয়ে রেখে পরদিন দুপুরে ওই মিষ্টিটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়। পরদিন রসে ভেজা ওই ঝুড়োর সঙ্গে তাদের নিজেদের তৈরি ভালো গাওয়া ঘি, গোলমরিচের গুঁড়ো এবং জায়ফল, জৈত্রী ইত্যাদির গুঁড়ো ভালো করে মেখে হাতে করে মোয়ার মতো দলা দলা করে পাকাতে হয়। দেখুন কিভাবে দলা করে পাকানো হচ্ছে ছোট ছোট নিখুতির মতো রসে ভেজা এই ভাজা ছানার ঝুড়োগুলি। মোটামুটিভাবে বেশ কিছু দলা তৈরি হয়ে যাওয়ার পর এবার আবার খাঁটি ঘি ও জায়ফল, জৈত্রীর গুঁড়ো পরাতের মধ্যে ঢেলে এক একটা ডলা ভালো করে ঘি মাখিয়ে ট্রেতে রেখে দেওয়া হয়। শীতকালেই শুধু এই মিষ্টি হয় এই কারণে যে দলাগুলি খাঁটি ঘিয়ে মাখানো হয় বলে শীতে ওই ঘি জমে দলাগুলিও জমাট বেঁধে থাকে। গরম হলে তা ছেড়ে যেত। নিখুতির চেয়ে অনেক সরু এবং ছোট এবং তা দলা পাকানো বলেই মিষ্টিটির নাম বাঁধা নিখুতি। নিখুতির স্বাদের সাথে জায়ফল, জৈত্রী এবং গোলমরিচের গুঁড়োর স্বাদ এক হয়ে এক অনন্য স্বাদ তৈরি করে এই বাঁধা নিখুতি। মূলত এটি তৈরি করা যথেষ্ট খাটনির। খাঁটি ঘি প্রয়োজন, সঠিক সৎ জেনে তবেই করা যায়। তাছাড়া শীতকাল ছাড়া হয় না। এই সমস্ত কারণেই এই মিষ্টি সকলে তৈরি করতে পারেন না। এবার একটু জেনে নেওয়া যাক কিভাবে তৈরি হয়েছিল এই বাঁধা নিখুতি। আজ থেকে প্রায় 150 বছর আগে শান্তিপুরেরই বিখ্যাত নিখুতির এই পরিবর্তিত রূপ তৈরি করেছিলেন শান্তিপুর দত্তপাড়া লেনের বাসিন্দা বিখ্যাত মিষ্টান্ন শিল্পী বিপিন বিহারী ইন্দ্র।
এরপর তার পুত্র পশুপতি ইন্দ্র এবং বর্তমানে তার উত্তরসূরিরা এই মিষ্টি তৈরি করছেন। দোকান সূত্রেই জানা গেল এই মিষ্টি বিক্রি হয় 400 টাকা প্রতি কেজি হিসেবে। এক একটা বড় মাপের লাড্ডুর আকারের এই মিষ্টি 1 কেজিতে কম বেশি 16টি হয়, অর্থাৎ এক একটির দাম প্রায় 25 টাকা করে পড়ে। আগে পশুপতি ইন্দ্রের পাশাপাশি শহরের আরও 2-1টি দোকানে এই মিষ্টি তৈরি করা হতো। এখন অবশ্য শুধু এই দোকানেই এই মিষ্টি তৈরি হয়। শীতকালে আপনি যদি শান্তিপুর বেড়াতে আসেন, তাহলে শান্তিপুর কাশ্যপপাড়া মোড় থেকে দত্তপাড়ার দিকে যেতে বাঁশবুনিয়া গোস্বামী বাড়ির প্রধান ফটকের বিপরীতে পশুপতি মিষ্টান্ন ভাণ্ডারে এসে এই মিষ্টি কিনে আপনার রসনার তৃপ্তি আনতে পারেন। আর যদি আপনি শান্তিপুরের কাছাকাছি কোনো এলাকার মানুষ হন, তাহলে অন্তত একবার এসে এই পশু ময়রার দোকানের মিষ্টির স্বাদ একবার গ্রহণ করতে পারেন। দেখবেন শান্তিপুরের মিষ্টি সত্যিই গর্ব করে বলার মতোই সুস্বাদু। এটা তৈরি করতে কি কি লাগে? মূলত ছানা, চিনি, ঘি, আর ওটা কি বলে, প্রতি সামান্য ময়দা, একটু সামান্য সোডা, আবার সোডা আছে, এলাচ, তারপরে গোলমরিচ, জায়ফল, জয়িত্রী। এই মিষ্টিটা যে করেন, এটা আপনাদের তৈরি নাকি আপনাদের পূর্বপুরুষরা? না না, পূর্বপুরুষ, তাদের কাছ থেকেই শেখা। এই মিষ্টির চাহিদা কেমন? চাহিদা আছে, কিন্তু এতে যা খাটনি আছে সবসময় পেরে ওঠা যায় না। আর ওটা কি বলে, বড্ড সময় সাপেক্ষ ইয়ে, ওই জন্য। এটা কি শুধু শীতকালেই হয়? শীতকালে। কেন, কি কারণে? শীতকাল ছাড়া তো ঘিটা জমবে না। এই যে পাকানো হয়, এটাতে ঘি দিয়ে পুরো। হ্যাঁ। দাম কেমন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। শান্তিপুরে আর কেউ করেন এই মিষ্টি? মনে হয় না। আপনাদেরই? এটা আপনাদের একদম নিজস্ব মিষ্টি? না না, আগে অনেক জায়গায় হতো। আচ্ছা। আর সে আগেকার দোকান তো বেশিরভাগই আর নেই। আচ্ছা। প্রথম এই মিষ্টিটা কে করেন? আপনার পরিবার নাকি অন্য? দাদুর বাবা। কি নাম তা? বিপিন বিহারী ইন্দ্র। বিপিন বিহারী ইন্দ্র প্রথম এই মিষ্টিটা তৈরি করেছে, তারপর শান্তিপুরে চলতো। এখন মনে হয় শুধু আপনারাই করেন। আর আর কেউ করে বলে মনে হয়। আপনার নাম? অরবিন্দ ইন্দ্র। অরবিন্দ ইন্দ্র। আপনি কি মানে ছোট থেকেই এই কাজের সঙ্গে যুক্ত? এই মিষ্টিটা করতে সময় কেমন লাগে? এই তো আজকে রাত্রিবেলা দেখতি তৈরি করে রাখতে হবে, পরের দিন পুরো রস ছড়িয়ে তারপরে ইয়ে করতে হবে, তাহলে বাঁধা যাবে না। মানে দুদিন ছাড়া এই মিষ্টি করা যায়? সত্যনারায়ণ গোস্বামীর প্রতিবেদন, প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্লিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708।
শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার P.K. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।